হ্যালো বন্ধু, তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটায় শুধু কনস্ট্রাকশন লাইনে কাজ, রাজমিস্ত্রির কাজ যেটা বলা হয় বাংলা ভাষায়। তো রাজমিস্ত্রির কাজ ঠিক আছে, তো আমরা আজকে করব রডের কাজ। তা রডের A to Z কাজ করব, নিচে বেস পুটিং যেটা আমরা বলি, বেস বা পুটিং, ঠিক আছে। তো যাই হোক, তো বেস পুটিং যে কাজগুলো করি এটা টোটালটাই দেখাবো। তা তার আগে চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা দাবাও, যাতে এর পরে ভিডিওগুলো বন্ধু তোমাদের কাছে পৌঁছাইতে পারে। তো যাই হোক, সাথে থাকবে। আমরা পুরো ঢালাইটা দেখাবো, আর ঢালাই আজকে পুরো পুটিং যেসবভাবে আমরা স্লোপিং করি, যাই করি না করি, যেটাই করি সেটাই বন্ধুদেরকে দেখাবো। তা দেখতে থাকবে আমরা নিচে কাজগুলো কীভাবে করি। তো দেখো বন্ধু, আমরা এই খাঁচাগুলো বেঁধেছি। তো এই খাঁচাগুলো আমরা ওই যে এখানে টেবিল বানিয়েছি, টেবিলের মাথায় বানিয়েছি। তো তাতে আবার জল নেমে গেল। তো খাঁচা বাঁধার পর আমরা পিলারগুলো শুধু বেঁধে নিলাম। তো পিলারগুলো আমরা 22 ইঞ্চি করে এলগুলো দিয়েছি, 22 ইঞ্চি 23 ইঞ্চি এরমভাবে দিয়েছি, বা কোনটা 22 ইঞ্চি দিয়েছি এভারেজ। তো যাই হোক, আর এখানে আমরা খাঁচাগুলো বানিয়েছি। তো খাঁচাগুলো বানানোর জন্য এই যে টেচিংটা বানিয়েছি, এই টেচিংটা দেখো বন্ধু, তোমরা বানিয়ে নেবে। তো দেখো আমাদের এই খালের অবস্থা, খালের যেভাবে জল ঢুকে আছে, মনে হচ্ছে না তো যে জল মানে টুলু পাম্প দিয়ে মরবে। তো যাই হোক, আমরা টুলু পাম্প লাগিয়েছি আর টুলু পাম্প দিয়ে মারছি। এবার টুলু পাম্প দিয়ে মারার পর আমরা জলটা আর টানিয়ে দিচ্ছি, তারপর আমরা ঢালাইটা করব। তো তার আগে পুরো লোকেশনটা দেখো বন্ধু, কীভাবে আমরা খাঁচাগুলো নামিয়েছি। আর এই যে খাঁচাটা একটু ডিস্টার্ব হয়েছে, এটা স্বাভাবিক। আমাদের এই যে ছেলেগুলো মাটি কাটছিল তাদের জন্য হয়েছে। এরা এটা ভুল করে মাটিটা একটু বেশিকে কম কেটে দিয়েছে। আর এখানে ওরা এমনিতেই সেন্টার লাইনগুলো সরিয়ে দিয়েছিল, ওরা নিজেরাই দাগ দিয়েছিলো। আমি বললাম দেখিস বেঁকে যায় না, তো ওরা বেঁকেই ফেলেছে। যাই হোক, তা সেটার জন্য অত চাপ নাই, ওইটাও এভাবে সিস্টেম হয়। তো দেখো এইভাবে জল জমে হয়েছে, তা জলগুলো আমরা মারবো। তা জলগুলো মারার জন্যে টুলু পাম্প লাগাতে হবে। তো টুলু পাম্প লাগিয়ে দেখো বা বন্ধু, কিছু কিছু জায়গায় আমাদের জল নেই, দু একটা কলমে জল নেই, কিন্তু কিছু কিছু কলমে প্রচুর জল, যেমনি এই কলমগুলোর জল কম আছে। তো দেখো বন্ধু, আমরা এইভাবে এলগুলো বেঁধেছি, বা এইভাবে আমরা মটামগুলো এভাবে দিয়েছি, খাঁচার মটামগুলো এভাবে দিয়েছি। দেখো, তা আমরা কলমগুলো দাঁড় করিয়ে নিলাম বাঁশ লাগিয়ে। তো যাই হোক, আমরা এইভাবেই কাজগুলো করব বন্ধু, তা দেখতে থাকবে। আর সবসময় কলমগুলো বাঁশ দিয়ে এইভাবে বেঁধে নেবে, তাহলে সোজা থাকবে। আর একটা উলুনটা একটু ঝুলিয়ে নেবে। তো জলগুলা মারার পর আমরা ফের আমরা দেখো পুরো সাইডটা দেখাচ্ছি। আর পুরো সাইডটা দেখো যে কীভাবে আমরা এই যে এই কাকারই কাজ। এটা কাকা খুব ভদ্র মানুষ, এনার বাড়ি হচ্ছে হদগড়ে, আর আমরা হদগড়ি কাজটা করছি। তো এটা নিচে ফাউন্ডেশনের কাজ, পুটিংয়ের কাজ। তা পুটিংয়ের কাজটা আমাদের আজকে 3 দিন হচ্ছে। তো আমাদের ঢালাই নিয়ে 4 দিন হয়ে যাবে মনে হচ্ছে। তো 4 দিনে আমরা একটা পুটিংয়ের কাজ করলাম বন্ধু। তাদের খাঁচা ফাঁচা সবই দেখো। আর হ্যাঁ, কংক্রিটটা দেখো বন্ধু, আমরা কংক্রিটটা করলাম। কংক্রিটটা কীরকম করা হয়েছে একটু কমেন্টে জানাবে, আর পাশে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা দাবাবে। তো যাই হোক, দেখতে থাকো, চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর কীরকম হয়েছে কাজটা বন্ধু কমেন্টে জানাবে একটু। কিন্তু কী করবো, করা কিছু নয়। আমরা প্রতিটি সে চাবি দিই, সেই চাবিটা সবাই দেবে, কারণ চাবিটা দেওয়া অবশ্যই দরকার, নাহলে ব্যান্ডটা কোনো মানে হবে না। ব্যান্ডটা ঢালতে গেলে ব্যান্ডটার সাথে রেস্ট হবে, তখন চাবিটার সাথে লক হবে। এবার লকটা করার জন্যে